আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আরেকটা ডিজাইনের ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। বেশিরভাগ সময় এমন ডিজাইনগুলো ড্রয়িং করি আমি যেগুলো বড় নকশি কাঁথা বা বেবি নকশি কাঁথা দুটাতেই করা যায়। আজকের এই ডিজাইনটাও বড় নকশি কাঁথায় করা যাবে। ডিজাইনটা মাঝখান থেকে ড্রয়িং শুরু করছি। এখানে যে সার্কেলটা করা হয়েছে, প্রথম মাঝের যে সার্কেলটা এটা আমি একটা ঢাকনার সাহায্যে করেছি, আর এটার পাশে যে দুইটা সার্কেল রয়েছে এগুলো করেছি সুতার সাহায্যে। সার্কেলের একদম মাঝ বরাবর করে একটা ফুল ড্রয়িং করেছি, আর ফুলের চারপাশে যে স্পেসটা থাকবে এখানে পাতা দিয়ে দিচ্ছি। আজকের ডিজাইনটা খুবই সহজ আর দেখতেও অনেক সুন্দর। এটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কতটা সুন্দর, আর এটা যখন সেলাই করা হবে সেলাইয়ের পর দেখতে আরো গর্জিয়াস লাগবে। মাঝের ডিজাইনটা আর্ট করা শেষ হলে তারপর সার্কেলের যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোর যে কোনো একটা সাইড থেকে শুরু করা যায়। একটা কর্নার থেকে শুরু করে চারটা পাপড়ির এমন ফুলগুলো ড্রয়িং করতে হবে একদমই শেষ কর্নার পর্যন্ত, যাতে মাঝে কোনো রকম স্পেস না থাকে। ফুলগুলো একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে এরকম সম্পূর্ণ সার্কেলের মধ্যে ফুলটা এমন ভাবে আর্ট করতে হবে। আর প্রত্যেকটা পাপড়ির ভিতরে একটা একটা করে এরকম পাতা দিয়ে দিতে হবে, আর পাতাগুলোর মধ্যে আপনারা ভরাট সেলাই করবেন। আমরা যদি আমাদের এই ডিজাইনটা সেলাই করি তাহলে সেলাই শেষ হলে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এবার প্রত্যেকটা ফুলের পাশে তিনটা করে পাতা আর্ট করতে হবে। প্রথমে একটা ফুলের দুইটা সাইডে সমান সাইজের দুইটা পাতা আর্ট করে তারপর মাঝে যে অংশটা খালি থাকবে এখানেও আরো একটা সেম সাইজের পাতা আর্ট করতে হবে। পাতাগুলো যাতে সবগুলো সমান সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যখনই আমি নতুন কোনো ডিজাইন করি চেষ্টা করি সম্পূর্ণ ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করতে। এই যে আজকের এই ডিজাইনটাতেও কিভাবে ডিজাইনটা শুরু করতে হবে আর কোন প্রসেসে আর্ট করলে আপনার ডিজাইনটা পারফেক্ট হবে সবকিছু বলা আছে। আর এখানে যদি একটু খেয়াল করেন সেলাইটা কিভাবে করা হবে ওই জন্য আমি ডিটেইলে একদমই ভরাট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি যারা সেলাই মোটামুটি পারেন ডিজাইন দেখলেই বুঝতে পারবেন কোন ফুলের মধ্যে কিরকম সেলাই হবে। যেহেতু এই ডিজাইনটা বেবি নকশি কাঁথায় আমি করেছি, বেবি নকশি কাঁথায় স্পেসটা কম থাকার কারণে এটুকুতে মিডলের ডিজাইনটা শেষ, আর সাইডের অংশটাতে মিডলের ডিজাইনের সাথে মিল রেখে ড্রয়িং করছি। এই ডিজাইনটা যখন বড় নকশি কাঁথায় করা হবে তখন ডিজাইনটা কিছুটা চেঞ্জ হতে পারে, কারণ বড় নকশি কাঁথার স্পেস অনেক বেশি থাকবে বেবি নকশি কাঁথার তুলনায়। সাইডে চারটা কর্নারের ডিজাইনটা কিছুটা চেঞ্জ হবে, কিন্তু মাঝখানের ডিজাইনটা সেম থাকবে। এই কর্নারে আমি যে ডিজাইনটা করেছি এই বেবি নকশি কাঁথার বাকি তিনটা কর্নারেও সেম ডিজাইনটা হয়েছে। এই তো কমপ্লিট হয়ে গেল আজকে সুন্দর এই বেবি নকশি কাঁথাটা। ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আবার এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের পেজ এন্ড চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।